পৃথিবীতে মা একমাত্র আপনজন, এ মায়ের সঙ্গে কারোই তুলনা হয় না। অনেকেই আছে বেঁচে থাকতে মায়ের কোনো কদর নাই, কিন্তু এই মা যখন দুনিয়াতে থাকে না তখন সেই মর্মটা ঠিকই বুঝে। কথায় আছে না, বাংলায় একটা প্রবাদ, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। তাই আমি বলবো, মাকে ভালোবাসো। আমাদের করণীয়, যাদের মা এখনো বেঁচে আছে, এই মায়ের দিকে অন্তত দিনে একবার হলো নেক নজরে তাকাবো। কেননা এই মায়ের খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। এই মায়ের দোয়া বড় দোয়া, তাই আমরা চেষ্টা করব মায়ের দোয়া লওয়ার। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আর আল্লাহ বলেছে, এ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই আমরা কখনোই মাকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। এখানে আমি আরেকটা কথা না বলে পাচ্ছি না, ছেলেদের ক্ষেত্রে অনেকেরই হয়ে থাকে এটা অবশ্য, যে মাকে যখন ভালোবাসে বউয়ের রাগ হয়ে যায়, আর বউকে ভালোবাসলে মায়ের রাগ হয়। আরে বাবা, এতে রাগ করার কি আছে? ভালোবাসার জিনিস তো দুজনেই, বউকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। মায়ের স্থান আলাদা, বউয়ের স্থান আলাদা, দুজনেই ভালোবাসার জিনিস। কেননা এই স্ত্রী যদি কিয়ামতের ময়দানে স্বামীর বিরুদ্ধে দাঁড় করায়, তাহলে কোনো দিন স্বামীরও জান্নাত হবে না। আবার স্বামী যদি বইয়ের বিরুদ্ধে দাঁড় হয়, তো বইয়েরও কোনো জান্নাত হবে না। তাই মায়ের পাশাপাশি বউকেও ভালোবাসতে হবে, বউকেও মূল্যায়ন করতে হবে। এদিকে চলে এসেছি বাবার বাড়িতে, এসে মায়ের হাতের ঠ্যাং রান্না আর দেশি গমের রুটি সেই মজা করে খেলাম। খাওয়ার পরে ভাই এদিকে বেদানা গাছ, বিচি পড়ে হয়েছে গাছটি, তাই জায়গা মতো হয়নি। তাই এই গাছটাকে তুলে যেখানে জায়গা মতো ভাই লাগাবে সেজন্য তুললো। আর পাশাপাশি আমিও ভাইকে কাজে হেল্প করছিলাম। এদিকে বোনের মেয়ে দেখো, আদরে বাদর যাকে বলে, রাগে পরিপূর্ণ, দুই ছেলের পরে মেয়ে, তাই খুব আদর। আর আদর হলে যা হয়, নিজে যেটা বলবে সেটাই করতে হবে। তোমাদেরকে আরেকটি কথা না বললে নয়, এই ভিডিওটি আমার অনেক আগেই তোমাদের মাঝে ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল। মায়ের বাড়ি খাওয়া দাওয়ার পরে তারপরে দুপুরবেলায় এখন চলে এসেছি বোনের বাসায়। বোনের বাসায় যেহেতু দাওয়াত আছে সকলের, ভাই সবাই মিলে, তো এদিকে আমরা বসে গেছি খেতে। আরও অনেকেই খাচ্ছে, ওরা ক্যামেরার বাইরে। আর গ্রামের বাড়িতে এভাবে মেঝেতে বসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়। আর এই যে আমার বাড়িওয়ালা দেখাচ্ছে এখানে ভাজা ভাজা মাংস, এই মাংসটা একদিন রান্না করে চুলায় অনেক দিন যাবৎ জাল করে আস্তে আস্তে ভাজা ভাজা হয়। আর এই সেই মাংসের অনেক স্বাদ হয়, অনেক টেস্ট, খেতেই অনেক ভালো লাগে। এই যে দেখো, একেবারে কালো কালো। এই ভাজা ভাজা মাংস খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। যাই হোক, আমার বাড়িওয়ালা তো খুবই খুশি, খুবই খুশি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।